নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোকের ব্যাখ্যা করব। বাচিক জ্ঞান নরকগামী করতে পারে। অজ্ঞাসাধ্য প্ররুদ্ধস্য সর্বং ব্রহ্মেপি যো বদেত মহা নিরয় জালেষু সতেন বিনিয়োজিত। অর্থাৎ যারা নির্বোধ মানুষকে সবই ব্রহ্ম এরূপ উপদেশ দেয়, তারা ওই ব্যক্তিকে ভীষণ নরকের ফাঁদে ঠেলে দেয়। সুতরাং বাচিক জ্ঞানীর থেকে কর্ম সম্পাদনকারী ব্যক্তি শ্রেষ্ঠ। অতএব যারা কর্মযোগের আচরণ করেন তাদের শ্রেষ্ঠত্ব আর বলার অপেক্ষা রাখে না। জ্ঞানযোগী শুধু নিজের জন্যই উপযোগী হন, কিন্তু কর্মযোগী জগৎ সংসার সকলের পক্ষেই উপযোগী। যিনি জগতের উপযোগী তিনি নিজেরও উপযোগী হবেন, এটাই নিয়ম। তাই কর্মযোগ হলো বিশিষ্ট। সাংখ্যযোগে ব্যতীত কর্মযোগের অনুষ্ঠান সম্ভব হলেও কর্মযোগ ব্যতীত সাংখ্যযোগের পালন করা কঠিন। তাই সাংখ্যযোগের থেকে কর্মযোগ বিশিষ্ট, সাংখ্যযোগের থেকে কর্মযোগ শ্রেষ্ঠ এবং কর্মযোগের থেকে ভক্তিযোগ শ্রেষ্ঠ। তাই গীতা প্রথমে সাংখ্যযোগ, তারপর কর্মযোগ এবং পরে ভক্তিযোগ, এই ক্রম অনুসারেই বর্ণনা করা হয়েছে। ফলপ্রাপ্তিতে কর্মযোগেও জ্ঞানযোগ এক সমান। সাধন করা কালে কর্মযোগ ও ভক্তিযোগ এক মৈত্র করুণ এবচ, কারণ কর্মযোগ ও ভক্তিযোগ এই দুটিতেই অপরকে সুখ প্রদান করা ভাব থাকে। কর্ম করায় কর্মী ও কর্মযোগী এক সমান এবং তত্ত্বজ্ঞ মহাপুরুষ ভগবানেরও কর্ম করায় একত্ব থাকে। এইভাবে কর্মী ও জ্ঞানী, ভক্তিযোগী ও ভগবান এই চারি প্রকার ব্যক্তির সঙ্গে কর্মযোগী এক হয়ে যান। এটাই কর্মের বৈশিষ্ট্য। সাংখ্যযোগে অহং এর সূক্ষ্ম সংস্কার থাকতে পারে, কিন্তু কর্মযোগে ক্রিয়া এবং পদার্থের থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন হয় অহং এর সূক্ষ্ম সংস্কারও থাকে না। কর্মযোগে অকর্ম অবশিষ্ট থাকে এবং সাংখ্যযোগে থাকে আত্মতত্ত্ব।